আপনারা সবাই জানেন বর্তমান চলমান এই ধরনের কিছু বিশৃঙ্খল পরিস্থিতিতে আমাদের থানাগুলো বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে আমরা চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সীমান্তবর্তী দুইটা থানা মুজিবনগর এবং দর্শনা থানার নিরাপত্তার দায়িত্বে গতকাল থেকে আমরা নিয়োজিত আছি। গত কিছুদিন হলো থানার আভিযানিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। তো আমাদের প্রচেষ্টায় এবং আমাদের পুলিশ বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় কিছুটা কাজটা শুরু হওয়ার প্রক্রিয়াধীন। আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই আমরা আমাদের পুলিশ বাহিনীকে আমাদের আগের ছন্দে আমরা ফিরে পাব। তারা তাদের সকল প্রকার প্রশাসনিক এবং আভিযানিক কার্যক্রম আগের মতো সুন্দর করে নিয়মতান্ত্রিক উপায়ে দেশের প্রচলিত আইন অনুসারে তারা সততার সাথে তারা কাজ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি নতুন বাংলাদেশ গড়তে আমরা সর্বদা আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। একই সাথে আমরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন হিসেবে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে আমরা আমাদের সীমান্তে আমাদের নজরদারি বাড়িয়ে দিয়েছি, যাতে কোনো ধরনের চোরা কারবারি থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ পারাপার আমরা একেবারে বন্ধ করার লক্ষ্যে সীমান্তে আমাদের নজরদারি আমরা বৃদ্ধি করেছি। একই সঙ্গে আমি অত্র এলাকার সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে কোনো ধরনের অনৈতিক কাজ অথবা এ ধরনের কোনো কাজে যদি কাউকে জড়িয়ে পড়তে দেখেন অথবা কোনো ধরনের কোনো জমায়েত দেখেন, সাথে সাথে আমাদের নিকটস্থ বিওপি অথবা আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আমার নাম্বার মোটামুটি সবার কাছে আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ আপনাদের চেষ্টায়। তো আমরা সবাই সকল স্তর থেকে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাইকে আমরা আমাদের সর্বস্তরের পক্ষ থেকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে আসব। একই সাথে অত্র এই দর্শনা থানার যে 53 জন পুলিশ সদস্য আছেন তারা সবাই কর্মস্থলে আছেন, 2-1 হয়তো বা ছুটিতে আছেন, তারাও জয়েন করবেন। আমরা আশা করছি এই থানার কার্যক্রম অতি সত্বর, ওনারা ওসি সাহেব আমার পাশেই আছেন, ওনারা নিশ্চিত করেছেন অতি সত্বর ওনারা এটার কার্যক্রম নিজস্ব গতিতে চালানোর জন্য ওনারা ফিরাই নিয়ে আসবেন। আমাদের নির্দেশনা অনুসারে আমরা 24 ঘন্টায় এটার নিরাপত্তার দায়িত্বে, কখনো পেট্রোলিং কখনো বা স্ট্যান্ডিং ফোর্স হিসেবে আমরা এখানে দায়িত্বরত থাকবো। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুসারে যেভাবে আদেশ আসে আমরা সেভাবে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবো। আমরা আশা করছি অত্র এলাকার এ ধরনের কোনো নিরাপত্তাজনিত কোনো ভয় আমাদের নাই। এলাকার লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি, গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে, তারাও আশ্বাস দিয়েছেন। ছাত্র সমাজ যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারাও আশ্বাস দিয়েছেন তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে থানাকে সম্পূর্ণ ফুল ফাংশনিং করার জন্য। জিবির সিও স্যার আপনাদের কাছে বললেন যেভাবে তারা আইন শৃঙ্খলার বিষয়টি এই এলাকার ভালোভাবে দেখভাল করছেন। এই সাথে সাথে আমাদের থানায় কিছু আনসারও মোতায়েন করা হয়েছে, তারাও দায়িত্বে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। আর আমাদের পুলিশের আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং সীমিত পর্যায়ে দাপ্তরিক কাজকর্ম চলছে।